যে চাদর এলো কোথায় থেকে তুমি জানো না? চাদর কোথা থেকে ছিল? জান্নাত থেকে এসেছিল। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ এনে পুজিয়েছিল মা ফাতেমার ঘরে। হাগো মৌলানা সাহেব, তুমি যে মাথাতে টুপি দিয়ে নামাজ পড়ো, এতক্ষণ আপনাকে বললেন মৌলানা সাহেব কোরআন আয়াত পড়ছে, কেমন দেখলেন তো? আর মাথাতে টুপি নাই, মূলেই ফাল দেখলেন। বলছে ফকিরা কোরআনে আয়াত জানে না। বলছে ঈদ না তাই না আর কিছু চাই না, লিখাতে সালাতে হারিকেনের আলাতে আমি নামাজ পড়তে পেলাম না কয়েক সালাত জ্বালাতে। এ হচ্ছে ফকিরদের আয়াত, বুঝলেন তো? মৌলানা সাহেব, তুমি যে নামাজ পড়ো মসজিদে 5 ওয়াক্ত 5 বেলা, তা 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার কটা হরফ লাগে? উঠতে বসতে কটা হরফ হয় তুমি বলে ভালো করে একটা বুঝিয়ে দেবে, নাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। নামাজের কথা বলেছো তুমি, খালি তোমাকে নামাজই দেখবে, তুমি নামাজ কত দূর যেতে পারো তুমি। তাই আমার একটা আরেকটা গান শোনো তুমি, তাইলে বুঝতে পারবে যে আমি কি বলছি। ওরে বেড়াও তুমি হিংসা নলে, এসে এই ফকিরের দলে, ওই একবার ভক্ত হইয়া, ও তুমি ভক্ত হইয়া তত কথা জানো, বেলা গেল মানো ফকিরের কথা মানো। ফকিরের কথা না বললে তোমার বিরাট ফের আছে মৌলানা সাহেব। তুই ফকিরের কথা কি বলছে ফকির শুনো ভালো করে, তোমার মেইন জায়গাতে হাত দিয়ে দিয়েছে এবারে। ওরে বেড়াও তুমি হিংসা দলে, এসো এই ফকিরের দলে, বেড়াও তুমি হিংসা দলে, এসো এই ফকিরের দলে। একবার ভক্ত হইয়া, তুমি ভক্ত হইয়া তত কথা জানো, বেলা কালো মানো ফকিরের কথা মানো। হাই রে মানো ফকিরের কথা মানো। তাই কি বলছে? ও দেখো মালদারের হক মক্কা যাওয়া, ও বলো মালের জন্য যাতা দেওয়া। দেখুন আপনার গ্রামে একটা পাশের বাড়ি গরিব, খেতে পারছে না, তাকে আপনি দেখছেন না, টাকাকে গুটিয়ে পাঠিয়ে চলে যাচ্ছেন হজ করতে, তাই তো? তাই বাবা, হজ কি হয়? সেখানে যে রাসূলের সঙ্গে দেখা হয় না, আল্লাহর সাথে দেখা হয়। তুমি গ্রামের লোককে দেখছো না, তাই কি বলছে? ও বললো মালদারের হক মক্কা যাওয়া, বলো মালের জন্য যাতা দেওয়া। ও বলো কি কাম করিলে তুমি, কি কাজ করিলে ফকিরের কথা মানো। আই রে মানো ফকিরের কথা মানো। ভালো করে বলবে মৌলানা সাহেব, ওই মক্কা শরীফ মক্কারি ঘর, ও বলো পুণ্য না করেছে তোয়া। তাই তো বাবা, ওই যে মক্কা শরীফ মক্কারি ঘর কোন মিস্ত্রি তৈরি করেছিল, আর কয় পাহাড়ের পাথর দিয়ে সেই মক্কার কাবা শরীফ করা হয়েছিল? তুমি সঠিক ভাবে বলবে, তোমাকে ছেড়ে দেবো না। আরে মক্কা শরীফ মক্কারি ঘর, বলো পুণ্য না করেছে তোয়া। বলো কয় পাহাড়ে, বলো
নিরুপায় পাহাড়ের পাথর করলো জানো বেলা কালো মানব ফকিরের কথা মানো আইরে মানব ফকিরের কথা মানো দেখুন এই মৌলানা সাহেব কি করেছে জানেন তিনি পাবলিক ড্রেস সেজে একটা গ্রামে চলে গিয়েছে সেই গ্রামে হিন্দু গ্রামে আপনাদের গ্রামে যেমন হিন্দু আছে ওখানে কীর্তন গান হচ্ছে মৌলভী সাহেব বাবা পাগড়ি ফাগড়ি টুপি উপি খুলে দিয়ে পাবলিক সেজে চলে গিয়েছে সেখানে গান হচ্ছে কি রাধা আর কৃষ্ণ পালাল যে কীর্তনে আছে কীর্তনে মূল গান যখন বলছে রাধাকে ওরে কুলের কথা বলবো নাকি ওই আমি কুলের কথা বলবো নাকি তোর মৌলানা সাহেব বলছে না না বলতে হবে না থাক 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 জানেন কি করেছে গান শুনতে যাবার সময়তে মাঠের মধ্যে যেতে যেতে কুল গাছের তলায় গিয়ে উনি পায়খানা করেছে সেই গাছে কুল পেকেছিল সেই পায়খানা করতে করতে এই ভদ্রলোক দুটো কুল খেয়ে নিয়েছে দিয়ে ভদ্রলোক মনে করছে আমাকে তাহলে কুল খাওয়া দেখে নিয়েছে মূল গায়ে তার জন্য বলছে আসলে তা বলছে বলতে হবে না বাবা 10 টাকা ছিল পকেটে দিয়ে দিল মূল গাইন বলছে খুব গান ভালো লেগেছে আরো ভালো করে করবো আরো ভালো পয়সা দেবে মূল গাইন জোরে গান ধরেছে কি বলছে ওই আমি কুলের কথা বলবো নাকি ওই আমি কুলের কথা বলবো নাকি কুলের কথা বলবো নাকি কুলের কথা বলবো নাকি 10 টাকা ছিল আর তো পয়সা নাই কি করলে জামা পায়জামা যা ছিল খুলে মূল গানকে দিয়ে দিল তা মূল গান বলছে এরকম দর্শক আমি পাবো না কোথায় বিশাল ভক্ত আমার গান বুঝেছে একটাই লোক বুঝেছে আর কেউ বুঝতে পারলো না আমার গান মূল গান আমার গান ধরেছে কি করে ওই আমি কুলের কথা বলবো নাকি গো কুলের কথা বলবো নাকি গো কুলের কথা আমি পায়খানা করতে বসে কুল খেয়ে তোমার বাপের কি হলো হে বলছে তুমি আসলে বলছো তারপর মূল গাইন বুঝতে পারলো যে ঘটনাটা কোনো ব্যাপারে তো কোনো কাজ করেছে বলছে আমি পায়খানা করতে বসে কুল খেয়েছি তোমার বাপের কি হলো তুমি আসলে কেন বলছো তা বাবা ওই কুল খেয়েও না জানো ওইভাবে যেন গলায় লেগে যাবে বুঝলে সেই বাঁদর একজন নাচাইছে আমের দিন আম পাকা দিন বাবা বাঁদর নাচাইছে একজন একটা লোক আম পাকা কিনেছে বাঁদর টাকা দিয়ে দিয়েছে বাঁদর গোটাই খেয়ে নিয়েছে গিলে দিয়েছে বাঁদর পায়খানা দাঁড়িয়েছে আমটা আটকে গিয়েছে বাঁদরের পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গেল বাঁদর তার ঘুম হয় না অশান্তি সেই বাঁদরকে নিয়ে কোথায় গেলে ডাক্তারখানা ডাক্তারের কাছে যে গ্যাসের মুড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা করে অপারেশন করে বার করলো সে আমকে এইবারে সেই বাঁদর যখন ভালো হয়ে যায় আবার যখন না চাইতে যায় বাজারে অনেক লোক অনেক কিছু দেয় বাঁদর কিন্তু খায় না একজন একটা সিঙ্গাপুরি কলা দিয়েছে সেই কলাটা নিয়ে বাঁদর চিন্তা করছে তাই তো যাবে কিনা আটকে যাবে মেপে মেপে দেখছে তাহলে সেরকম ভালো আটকে যাবে বলে মৌলানা সাহেব একটু ভালো করে বুঝিয়ে ভাই দেখি বলবে যে নামাজ কিভাবে পড়তে হয় নামাজ কিভাবে আদায় করতে হয় হরবর করে বললে হবে না বুঝতে পারলে মৌলানা সাহেব ভালো আছে আমাদের খুব ভালো মৌলানা সাহেব ইনু চিস্তিয়া ঘরের ছেলে মনসুর আল চিস্তির ঘরের ছেলে উনি বাইত হয়েছে আর আমি বাইত হয়েছি বর্ধমান কৃষ্ণপুর সাদর শাহ মোহাম্মদ শাহ সব চিস্তিয়া ঘর আমরা আবার গতকাল চলে যাবো মেদিনীপুর ঘাটাল এই টিমটা উঠাই যাবে সেখানেও পীরের বাড়িতে পীরের মহফিল হবে তাই বাবা সঠিক ভাবে গান না বললে বাবা কানে ধরে বসিয়ে দিবে স্টেজ থেকে এমন আছে যে গায় সে মাতাল যারা শুনে তারা হচ্ছে জ্ঞানী বেরো তুমি হিংসা দে এসে মকিরে খাবে বেরো তুমি হিংসা দে
কথা মানো। ফকির হালিম বলে মিয়া ভাই ও তুমি খাটি খাটি জবাব দিও। আমি বলি না এই গানখানা যিনি লিখেছেন ওই মক্কা শরীফ মক্কারি ঘর কোনজন তৈরি করেছিল আর কয় পারে পাথর লেগেছিল তুমি ভালো করে বলবে। ফকির হালিম কি বলছে? ও ফকির হালিম বলে মিয়া ভাই ও তুমি খাটি খাটি জবাব দিও। ও তুমি দেখাইও শরীয়তের নিশান লাগালো। হজ যাকাত নামাজ রোজা কলমা এটা তোমার শরীয়ত আমি মানবো না। তোমার শরীয়ত কোনটা জিনিস, কোনটা তোমার শরীয়ত তুমি ভালো করে দেখাবে, নাইলে কিন্তু তোমার খারাপ হবে। শরীয়ত কাকে বলে, কোন জিনিসটা শরীয়ত, মাওলানা সাহেব ভালো করে বুঝিয়ে দিবে। ও ফকির হালিম বলে মিয়া ভাই ও তুমি কাটি কাটি জবাব দিও। ওই একবার দেখাইও, তুমি দেখাইও শরীয়তের নিশান হবে লাগালো। মানব ফকিরের কথা মানো, আইরে মানব ফকিরের কথা মানো। বেরাও তুমি হিংসা করলে ফকিরে চলে, বেরাও তুমি হিংসা করলে এসে ফকিরের চলে। একবার ভক্ত হইয়া, তুমি ভক্ত হইয়া ভক্ত কথা জানবে লাগালো। মানব ফকিরের কথা মানো, আইরে মানব ফকিরের কথা মানো, আইরে মানব ফকিরের কথা মানো, আইরে মানব ফকিরের